হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারও চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে। আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব, আপনারা ভিডিওতে দেখতে পারছেন নেক্স প্রো মাপস 40 mg ট্যাবলেট এবং মোটিগার্ড ট্যাবলেট। আজকে আলোচনা করব এই দুইটা ঔষধের কার্যকারিতা কি, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, দাম কত, কোথায় পাবেন এবং কি সমস্যা হলে ঔষধটি সেবন করবেন, সেই সব বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে সহজ ভাষায় কিছু তথ্য দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নেক্স প্রো মাপস এর প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইউনি হেলথ ইউনিমেড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম ইসোমিপ্রাজল। আর মোটিগার্ড ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম ডমপেরিডন। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন। তো আর দেরি না করে শুরু করি, এই ঔষধের কার্যকারিতা কি, অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই দুইটা ঔষধ সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ইউরোসিভ নন ইসোফ্যাগাইটিস উপশমে, ইউরোসিভ ইসোফ্যাগাইটিস উপশম রক্ষণবেক্ষণের, NSAID, সিস্টিক গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি হইতে ডিউডেনাল আলসার পুনর্বৃদ্ধি ঝুঁকি হইতে এইচ পাইলোলজি দূর করে। এছাড়াও যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, গ্যাস্ট্রিকের কারণে বুকে জ্বালাপোড়া করে বা খাবার খেলেই বুকে ব্যথা করে, অত্যন্ত গ্যাস্ট্রিকের সমস্যা যাদের রয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনারা মুক্তি পান না বা আপনাদের খাবার হজম হয় না, পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসে, গলার গোড়ায় টুবলা হয়ে থাকে বা বুকে অতিরিক্ত জ্বালাপোড়া এবং ব্যথা করে, এইসব সমস্যা যাদের রয়েছে, অনেকেরই দেখা যাচ্ছে পেটে অতিরিক্ত সমস্যা হচ্ছে, পেট ভার হয়ে রয়েছে, পেটে শক্ত হয়ে রয়েছে, খাবার হজম হচ্ছে না, আবার অনেকেরই বাথরুম হচ্ছে না বা গ্যাস্ট্রিকের সমস্যা অতিরিক্ত দেখা দিয়েছে। গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আপনার শরীরে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে, যেমন পেটে ব্যথা এবং বুকে ব্যথা, বুকে খিল লেগে থাকা এবং বুক জ্বালা পোড়া, পেটের ভিতর অস্থিরতা এবং পেট শক্ত হয়ে থাকা, বিভিন্ন ধরনের উপসর্গ আপনার গ্যাস্ট্রিকের কারণে দেখা দেয়। এই সব সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইটা ঔষধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ। এছাড়াও যাদের আলসারের সমস্যা রয়েছে এবং গ্যাস্ট্রিক আলসার ও ডিউডেনাল আলসার নন ইসোফ্যাগাইটিসের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন। এছাড়াও বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন দাওয়াতের অনুষ্ঠানে যেয়ে আমরা ঝাল এবং মশলাযুক্ত খাবার বেশি খেয়ে থাকি, যেমন ঈদ বা কুরবানিতে আমরা মশলাযুক্ত খাবার খাই, বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা যেসব খাবার খাই, যেমন মাংস খাই এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা কিছু খাবার খাই, এইসব একটু বেশি খাওয়ার ফলে আপনার বুকে অতিরিক্ত ব্যথা করে এবং বুক জ্বালাপোড়া করে বা বুক গলার জ্বলে যায় এবং পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসে। এছাড়াও দেখা যাচ্ছে খাবার হজম হয় না, পেটে অত্যন্ত সমস্যা দেখা দেয় এবং পেটে ব্যথা করে ও বুকে পিঠে খিল লেগে যায়। অনেকের কিন্তু গ্যাস্ট্রিকের কারণেও বুকে এবং পিঠে ব্যথা করে ও খিল লেগে যায়। এই সব সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে, এই নেক্স প্রো মাপস এবং মোটিগার্ড ট্যাবলেট। তো বন্ধুরা, আমরা যদি এক কথায় বলতে যাই, আমাদের শরীরে যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা বা অত্যন্ত বুক জ্বালাপোড়া এবং যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা বলেন বা যে কোনো ঔষধের পাশাপাশি আপনি এই গ্যাসের ওষুধ এবং এই হজমের ঔষধ মোটিগার্ড ট্যাবলেট এবং নেক্স প্রো মাপস যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যার কারণে কিন্তু আপনারা খেতে পারেন। তো বন্ধুরা, আমরা যদি মনে করি যে আমাদের যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা এবং এই যে বুক জ্বালা পোড়ার সমস্যায় আমরা কিন্তু এই দুইটা ঔষধ সেবন করতে পারি।
এবার বলি ঔষধটির সেবনবিধি কী। ঔষধটির সেবনবিধি যদি বলতে যাই, প্রাপ্ত বয়স্কদের জন্য মোটিগার্ড ট্যাবলেট দিনে 3 বার খেতে হবে খাবার আধা ঘন্টা আগে, এবং নেক্সপ্রো মাপস খেতে হবে দিনে 2 বার, এটাও খাবার আধা ঘন্টা আগে খেতে হবে। তবে বন্ধুরা, নেক্সপ্রো মাপস খেতে হবে দিনে 2 বার ও মোটিগার্ড খেতে হবে দিনে 3 বার। তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে, কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করা হয়ে থাকে। তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে। এবার বলি, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো। যদি কারোর প্রয়োজন মনে হয়, অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে। এবার বলি, ঔষধ দুইটির পার্শ্ব প্রতিক্রিয়া কী। বন্ধুরা, আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব এবং বমি, তলপেটে ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি, তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। আর এই দুইটা ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে ঔষধ দুইটি না খাওয়াই ভালো। বন্ধুরা, অনেকেই ঔষধ খেতে পারে না বা চিবিয়ে খেতে চায় বা গিলে খেতে চায়। এই ক্ষেত্রে একটা সুবিধা আছে কি, নেক্সপ্রো মাপস ট্যাবলেটটি আপনারা কিন্তু পানিতে গুলিয়ে খেতে পারবেন। অতএব 1 গ্লাস পানির ভিতরে এই ট্যাবলেটটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বা ঘুলিয়ে নিয়ে আপনারা কিন্তু এই ঔষধটি খেয়ে নিতে পারবেন। বন্ধুরা, এবার বলি ঔষধ দুইটির দাম কত ও কোথায় পাবেন। নেক্সপ্রো মাপস প্রতি পিস এর দাম 16 টাকা 50 পয়সা, আর মোটিগার্ডের দাম প্রতি পিসের 4 টাকা। আর ঔষধ দুইটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। বন্ধুরা, আমরা কিছু নিয়মকানুন যদি মেনে চলি, তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না বা এত সমস্যায় পড়ি না। যেমন তামাক জাতীয় দ্রব্য, জর্দা ও ধূমপান নিষিদ্ধ। প্রতিদিন কমপক্ষে 40 মিনিট হাঁটতে হবে এবং প্রতিদিন কমপক্ষে 6-7 ঘন্টা ঘুমাবেন। রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে রাতের খাবার খাবেন। এছাড়াও দিনে 2-3 লিটার বা তার বেশি পানি পান করবেন। শাকসবজি এবং ফলমূল বেশি খেতে হবে। তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। লবণ অতিরিক্ত পরিহার করতে হবে। বন্ধুরা, ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। তো এই নিয়মগুলো যদি আমরা মানি, তাহলে কিন্তু আমাদের এত সমস্যায় পড়া লাগে না। তো বন্ধুরা, এই ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন। কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। আল্লাহ হাফেজ।